আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টা আপনারা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমরা সাসপেন্ড আইডি রিকভার করব খুব ইজিলিভাবে। তো সেক্ষেত্রে আমরা যদি আইডিটা কোনো ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করি, সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারফেস এরকম দেখাবে আপলোড ইউর আইডি, ঠিক আছে। তো আমরা যদি আইডিটা কোনো ব্রাউজারে লগ ইন করি, সেক্ষেত্রে আমাদেরকে এরকম অপশানটা দেখাবে, ঠিক আছে, চুজ ফাইল, ঠিক আছে। অবশ্যই আমরা ট্রাই করব ব্রাউজার দিয়ে ট্রাই করার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ইন্টারফেসটা এমন আসবে। তো তার মধ্যে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যদি আমাদের আইডিটা কেউ যদি সাবমিট করে থাকে তাহলে আমাদের ইন্টারফেসটা এমন চলে আসবে, ঠিক আছে। যদি কেউ সাবমিট করে থাকে আইডি কার্ড, সেক্ষেত্রে রিভিউ পেন্ডিং দেখাবে। তো এই 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 কাজগুলা বা রিভিউ পেন্ডিং যে আইডিগুলো আছে সেগুলোর ক্লাস আমরা পরবর্তীতে আমরা দেখিয়ে দিব। তা আপাতত আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সাসপেন্ড আইডি যেটা আছে আমরা সেটাই রিকভারি করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা কাঙ্ক্ষিত আইডিটা একটা ব্রাউজারে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আমরা চুজ ফাইল দেবো। এই চুজ ফাইল আমরা কী দিতে পারি, সেটা আমাদের একটা ডকুমেন্ট দিতে পারি। সেটা হচ্ছে ফেসবুকের সাথে নাম এবং বার্থডে মিল রেখে আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। হতে পারে এনআইডি, হতে পারে বা আদার্স স্টুডেন্ট কার্ড বা আদার্স যে কোনো ড্রাইভিং লাইসেন্স। সেটা অবশ্যই কি ওয়ার্কিং হতে হবে এবং ফেসবুক নামের সাথে এবং বার্থডের সাথে আমাদেরকে মিল রাখতে হবে। মিল রেখে তারপর আমরা এখানে কি করতে পারি, ডকুমেন্টটা সাবমিট করব। সেক্ষেত্রে সাবমিট করার জন্য আমাদেরকে চুজ ফাইলে যেতে হবে। এই যে চুজ ফাইলে চলে যাব। যাওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমরা ফাইলটা নিয়ে আসবো, ডকুমেন্টটা আনার পর আমরা কি করব, কন্টিনিউতে চাপ দিব। কন্টিনিউতে চাপ দিলে আমাদের কি ইন্টারফেসটা নিয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে যে রিভিউ পেন্ডিং, অর্থাৎ আমরা এটা সাবমিট করছি, এটা রিভিউ পেন্ডিংয়ে চলে গেছে। ওই যে প্রথমে আমি যে দেখাইছি সেরকম আর কি। তো এখানে কথা হচ্ছে যদি কার্ডটা ওয়ার্কিং থাকে বা সব কিছু থাকে তাহলে সর্বোচ্চ গেলে 5 থেকে 3 মিনিট বা 5 থেকে 10 মিনিট, আর সর্বোচ্চ গেলে 24 ঘন্টার মধ্যে চলে আসবে। তো এখানে আমরা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যদি আমাদের সাসপেন্ডারির নামগুলো যদি স্টাইলিশড হয়ে থাকে তাহলে আমরা কীভাবে রিকভারি করব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের নাম চেঞ্জ করে তারপর আমরা রিকভারি করব। তো নাম যেভাবে চেঞ্জ করে সেটা হচ্ছে লক আইডির যে নামগুলো আমরা যেভাবে চেঞ্জ করি সেভাবে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। চেঞ্জ করে আমরা সাবমিট করব, সমস্যা নাই। তো সেটা আমরা অন্য ক্লাসে দেখিয়ে দিব। তারপরে সেটা রিভিউটা পেন্ডিং থাকলে এটা আমাদের জিমেলের রিভিউটা যাবে না, ওটা অটোমেটিক চলে আসবে, ব্যাক চলে আসবে। এই যে আমি রিফ্রেশ করছি অটোমেটিক ব্যাক চলে আসবে। এটা কোনো জিমেলের রিভিউটা চলে আসবে না, এটা অটোমেটিক ব্যাক হয়ে আসবে।